শুক্রবার আসানসোলের রানীগঞ্জে জনসভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে এই জনসভা কার্যত জনজোয়ারে রূপ নেয়। তীব্র দাবদাহ উপেক্ষা করে বাড়তে থাকে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। সভার শুরুতেই বিজেপিকে কার্যত তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তিনি। কিছুদিন আগেই আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও একই সুরে বিধেন বিজেপিকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারে অন্যতম এক গুরুত্বপূর্ণ আসন আসানসোল লোকসভা, তাই পাখির চোখ রয়েছে বিরোধী দলগুলিরও। তবে জয়ের ব্যাপারে এই আসন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল, আর তা আবারও পরিষ্কার বুঝিয়ে দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভা শেষের মুখে তিনি জানান বিজয় মিছিল করতে 4 তারিখ আবারও আসবেন তিনি। জয় বাংলা, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আর 4 তারিখের পর আমি আসবো আবার বিজয় মিছিল করতে। সবাইকে আগাম বলে দিয়ে গেলাম। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। অপরদিকে অভিষেকের এই মন্তব্য সমর্থন করে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান 4 তারিখ অবশ্যই বিজয় মিছিল বেরোবে তৃণমূলের। হাজার হাজার মানুষ রানীগঞ্জের বিভিন্ন পাড়ার থেকে বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য দাঁড়িয়েছিল ঠায় ঠায় রোদ্দুরে। এর থেকে প্রমাণ হয় যে রানীগঞ্জে যারা ভাবছে যে বিজেপির সঙ্গে নিয়ে তৃণমূলের বিরোধিতা করবে, তাদের কথা ধোপে টিকবে না। মানুষ বুঝেছে যে বাংলা বিরোধীদের বাংলায় কোনো স্থান নেই। সাথে সাথে তিনি সভামঞ্চে শেষের দিকে বললেন আবার 4 তারিখের পরে দেখা করে। কতটা আশাবাদী? 4 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আসবো, আমরাও বলছি 4 তারিখে রাত্রিবেলায় হবে বিজয় মিছিল। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।